শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল চিটাগং কিংস। আফ্রিদির পরামর্শে দলটি মাঠেই ভালো করেছে। বড় তারকাদের অপ্রত্যাশিত অনুপস্থিতিতে মাঝারি মানের দল নিয়েও খেলেছে বিপিএল এর ফাইনাল। তবে ফাইনাল শেষে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দলের হোস্ট ইয়েশা সাগর ও দলের বেশ কয়েকজন ক্রিকেটারের পর এবার পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানি কিংবদন্তি দাবি করেছেন তার মাত্র 21% পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে, যদিও ধীরে সুস্থে শতভাগী পরিশোধ করা হবে বলে জানিয়েছেন দলের মালিক। শহীদ আফ্রিদি বলেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1 লাখ। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোটে $19,000 দেওয়া হয়েছে। কালকে দিব, 2 দিন পর দিব, এসব বলে বলে বারবার ঘুরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু আমাকে টাকা দেয়া হয়নি। চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর আচরণে হতবাক হয়ে গিয়েছি, এমন কিছু আশা করিনি। বিপিএল এর মাঝপথে আফ্রিদি পাকিস্তানে ফিরে যান একটি কাজে, এরপর আর তার টিকিট পাঠায়নি দলটি। ধীরে ধীরে যোগাযোগ কমাতে থাকেন সামির কাদের, এমন অভিযোগ আফ্রিদির। তিনি বলেন, 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব। বিপিএল শেষ হওয়ার মাসখানেক হয়ে গেলেও বাংলাদেশের ভাবমূর্তির কথা ভেবে এতদিন নীরব ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি। সেখানে গিয়ে সবসময় প্রচুর সমাদর ও ভালোবাসা পেয়েছি। আমি চাইনি বিপিএল এর ভাবমূর্তি নষ্ট হোক। পারিশ্রমিক নিয়ে সমস্যা যে কোনো লিগের মৌলিক ভিত্তি ভেঙে দিতে পারে। একটি দেশের জন্য এটি ভালো ব্যাপার নয়। বাংলাদেশ ও বিপিএল এর কথা ভেবেই টুর্নামেন্ট চলার সময় কিছু বলিনি। বিসিবি প্রধানকে পাঠানো চিঠিতে আফ্রিদি বাংলাদেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। বাংলাদেশকে উল্লেখ করেছেন নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে। এই ইস্যুতে সামির কাদের চৌধুরী বলেন, আমার সঙ্গে তার কথা হয়নি বেশ কিছুদিন ধরে। কোনো ইস্যু থাকলে তো আমার সঙ্গে আলাপ করবেই। ওর সঙ্গে 2 সপ্তাহ আগেও কথা হয়েছে। $21,000 মতো দেয়া হয়েছে, বাকিগুলোও পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন।